আপনার কি কখনো এমন অনুভব হয়েছে যে জীবনটা ঠিক যেদিকে যাওয়া উচিত সেদিকে যাচ্ছে না? মনে মনে হয়তো আপনি জানেন যে আপনার জন্ম হয়েছে কোনো বিশেষ কাজ করার জন্য, কোনো বড় স্বপ্ন পূরণ করার জন্য, কিন্তু সমাজের চাপে, পরিবারের প্রত্যাশায় কিংবা শুধুমাত্র নিরাপদ জীবনের লোভে আপনি সেই স্বপ্নটাকে মেরে ফেলছেন। যদি এই অনুভূতি আপনার হয়ে থাকে, তবে আজকের এই গল্প আপনার জন্য। আজ আমরা কথা বলবো বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং সর্বাধিক পঠিত বইগুলোর একটি, পাওলো কোয়েলহোর কালজয়ী সৃষ্টি দ্য অ্যালকেমিস্ট নিয়ে। এটি কেবল একটি উপন্যাস নয়, বরং এটি আত্ম আবিষ্কারের একটি ব্লু প্রিন্ট। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী কোনো জীবিত লেখকের লেখা সবচেয়ে বেশি ভাষায় অনুদিত বই এটি। কিন্তু কেন? কি এমন আছে এই বইটিতে যা কোটি কোটি মানুষের জীবন দর্শন বদলে দিয়েছে? চলুন এর পেছনের গভীর দর্শন এবং লজিকগুলো একটু সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। গল্পের শুরুটা হয় স্পেনের আন্দালুসিয়া থেকে। আমাদের নায়ক সান্তিয়াগো, সে কিন্তু কোনো সাধারণ অশিক্ষিত রাখাল ছিল না। তার বাবা মা চেয়েছিলেন সে যেন যাজক বা প্রিস্ট হয়। তখনকার সমাজে প্রিস্ট হওয়া মানে ছিল প্রচুর সম্মান এবং নিশ্চিত ভবিষ্যৎ। সান্তিয়াগো লাতিন, স্প্যানিশ এবং ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনাও করেছিল, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। চার দেয়ালের মধ্যে বন্দি জীবন তার ভালো লাগত না। তার মনে ছিল পৃথিবীকে দেখার, অজানাকে জানার এক অদম্য নেশা। এখানেই গল্পের প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষা। সান্তিয়াগোর কাছে দুটি অপশন ছিল। এক, বাবার কথা মেনে নিরাপদ এবং সম্মানজনক জীবন বেছে নেওয়া। দুই, অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়িয়ে নিজের স্বপ্ন পূরণ করা। সান্তিয়াগো দ্বিতীয়টাই বেছে নিল। বাবার দেওয়া মাত্র 3টি সোনার মোহর সম্বল করে সে রাখালের জীবন শুরু করল। তার কাছে মনে হল ভেড়ার পালের সাথে তার সম্পর্কটা অদ্ভুত। ভেড়ারা কেবল খাবার আর জল খোঁজে, এর বাইরে তাদের কোনো চিন্তা নেই। সান্তিয়াগো বুঝতে পারল বেশিরভাগ মানুষও ঠিক এই ভেড়াদের মতোই। তারা কেবল বেঁচে থাকার জন্য বাঁচে, কিন্তু জীবনের আসল উদ্দেশ্য বা ম্যাজিকটা মিস করে যায়। কিন্তু আসল টুইস্টটা আসে যখন সে পরপর দুবার একই স্বপ্ন দেখে। স্বপ্নে এক শিশু তাকে মিশরের পিরামিডে লুকানো গুপ্তধনের কথা বলে। প্রথমে সে এটাকে নিছক স্বপ্ন বলে উড়িয়ে দিলেও এই স্বপ্নই তাকে তার নিয়তি বা ডেস্টিনির দিকে ডাকছিল। সান্তিয়াগোর জীবনের মোড় ঘুরে যায় যখন তার দেখা হয় সালেমের রাজা মেলশিজেডেকের সাথে। এই রাজা তাকে এমন একটা কথা বলেন যা পুরো বইয়ের মূল দর্শন। রাজা বলেন, মানুষ একটা বিশাল মিথ্যার মধ্যে বাস করে। দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট লাই। মিথ্যাটা হলো আমরা বিশ্বাস করি যে আমাদের জীবনের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই, আমরা কেবল ভাগ্যের পুতুল। কিন্তু রাজা তাকে শেখালেন পার্সোনাল লেজেন্ডের কনসেপ্ট। পার্সোনাল লেজেন্ড হলো সেটাই যা করার জন্য আপনি এই পৃথিবীতে এসেছেন। রাজা বললেন, যখন তুমি মন থেকে কোনো কিছু চাও, তখন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ষড়যন্ত্রে লিপ্ত হয় তোমাকে সেটা পায়ে দেওয়ার জন্য। এখানে রাজা তাকে একটা দুর্দান্ত উদাহরণ দিলেন, চামচ ও 2 ফোঁটা তেলের গল্প। এক যুবককে বলা হয়েছিল প্রাসাদের সৌন্দর্য দেখতে, কিন্তু শর্ত ছিল তার হাতে থাকা চামচের 2 ফোঁটা তেল যেন না পড়ে। যুবকটি যখন তেলের দিকে নজর দিল, সে প্রাসাদের সৌন্দর্য দেখতে পেল না, আর যখন প্রাসাদের দিকে তাকালো, তেল পড়ে গেল। এর মানে কি? এর মানে হলো ব্যালেন্স। জীবনের সৌন্দর্য, ভ্রমণ এবং অভিজ্ঞতা উপভোগ করতে হবে,
কিন্তু একই সাথে নিজের দায়িত্ব এবং নিজের লক্ষ্য, সেই 2 ফোঁটা তেল কখনো ভোলা যাবে না। রাজা সান্তিয়াগোকে উরিমান ও থুমিম নামে 2টি পাথর দিলেন সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং সান্তিয়াগো নিজের চেনা জগৎ, তার প্রিয় ভেড়ার পাল বিক্রি করে পাড়ি জমাল আফ্রিকার উদ্দেশ্যে। আফ্রিকায় পৌঁছানোর পরই সান্তিয়াগো এক কঠিন বাস্তবের মুখোমুখি হল। মরক্কোর তানজিয়ারে এক চোর তার সব টাকা চুরি করে নিল। যে ছেলেটা সব ছেড়ে স্বপ্নের পেছনে ছুটছিল, সে মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে গেল। এই জায়গায় দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দিত। তারা ভাবত, আমার ভাগ্যটাই খারাপ, আমি কেন এলাম এখানে? কিন্তু সান্তিয়াগো এখানে এক অসাধারণ মানসিক শক্তির পরিচয় দিল। সে ভাবল, আমি কি এখন নিজেকে একজন ভিকটিম বা শিকার হিসেবে দেখব, নাকি একজন অ্যাডভেঞ্চারার হিসেবে দেখব, যে গুপ্তধনের খোঁজে বেরিয়েছিল এবং পথে বাধা পেয়েছে? সে বুঝল, ভাষা না জানলেও মানুষের সাথে আত্মার যোগাযোগ করা সম্ভব। এই পজিটিভ অ্যাটিটিউড নিয়েই সে এক ক্রিস্টাল বা স্ফটিক ব্যবসায়ীর দোকানে কাজ নিল। ক্রিস্টাল ব্যবসায়ীর দোকানে সান্তিয়াগো প্রায় 1 বছর কাজ করল। এখানে সে শিখল ব্যবসার খুঁটিনাটি। তার নতুন আইডিয়া, যেমন ক্রিস্টাল গ্লাসে চা পরিবেশন করা, দোকানের বিক্রি বহুগুণ বাড়িয়ে দিল। কিন্তু এই দোকানদার চরিত্রটি আমাদের সমাজের এক বিশাল অংশের প্রতিনিধিত্ব করে। দোকানদার সারা জীবন স্বপ্ন দেখেছে সে মক্কায় হজ করতে যাবে, কিন্তু সে কখনো যায় না। কেন জানেন? কারণ তার ভয়, যদি স্বপ্ন পূরণ হয়ে যায় তবে তার বেঁচে থাকার আর কোনো উদ্দেশ্য থাকবে না। সে স্বপ্নের মধ্যে বাঁচতে পছন্দ করে, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ভয় পায়। এটাকে বলা হয় ফিয়ার অফ সাকসেস। অন্যদিকে সান্তিয়াগো ছিল ভিন্ন। সে শিখল মাকতুব, অর্থাৎ যা ঘটার তা আগে থেকেই লেখা আছে। ব্যবসা শিখল এবং বুঝল যে এই 1 বছর সময় নষ্ট হয়নি, বরং এই সময়টা ছিল তার প্রস্তুতির অংশ। সে তার স্বপ্ন ভোলেনি। এরপর সান্তিয়াগো এক ক্যারাভানে বা তাফেলার সাথে সাহারা মরুভূমি পাড়ি দেওয়া শুরু করল। এখানে তার পরিচয় হল এক ইংরেজের সাথে। এই ইংরেজ লোকটি অ্যালকেমির রহস্য খুঁজছিল বড় বড় বইয়ের পাতায়। সে খুঁজছিল এমন কোনো শর্টকাট বা ফর্মুলা যা দিয়ে সীসাকে সোনায় রূপান্তর করা যায়। কিন্তু মজার ব্যাপার হলো, ইংরেজ লোকটি যখন বইয়ের পাতায় মুখ গুজেছিল, সান্তিয়াগো তখন মরুভূমিকে দেখছিল। সে মরুভূমির নীরবতা, বাতাসের গতি এবং বালির ভাষা বোঝার চেষ্টা করছিল। এখানে কোয়েলহো দেখাচ্ছেন পুঁথিগত বিদ্যা বনাম বাস্তব অভিজ্ঞতার পার্থক্য। সান্তিয়াগো বুঝতে পারল পুরো বিশ্বজগৎ আসলে একটাই ভাষায় কথা বলে, যাকে বলা হয় সোল অফ দ্য ওয়ার্ল্ড। প্রকৃতি, মানুষ, বালুকণা সবাই একে অপরের সাথে যুক্ত। ইংরেজ লোকটি যেখানে ব্যর্থ হচ্ছিল, সান্তিয়াগো সেখানে পেরেছিল। সান্তিয়াগো সেখানে প্রকৃতির ইশারা বা ওমেন্স দেখে যুদ্ধের পূর্বাভাস পেয়ে যাচ্ছিল। সে বুঝল অ্যালকেমি মানে শুধু ধাতু পরিবর্তন করা নয়। অ্যালকেমি হল নিজেকে পরিবর্তন করা, প্রকৃতির সাথে নিজের আত্মাকে এক করে ফেলা। দীর্ঘ যাত্রার পর তারা পৌঁছাল আল ফায়ুম মরুদ্যানে। এটি ছিল মরুভূমির বুকে এক স্বর্গের মতো। 50,000 খেজুর গাছ আর 300 জলের কুয়া। কিন্তু এই মরুদ্যান সান্তিয়াগোর জন্য কেবল বিশ্রামস্থল ছিল না, এটি ছিল তার অর্জিত জ্ঞানের পরীক্ষাগার। এখানে এসে সান্তিয়াগো আবিষ্কার করল যে সে আর সেই স্পেনের সাধারণ রাখাল বালক নেই। সে এখন বিশ্ব ব্রহ্মাণ্ডের ভাষা বুঝতে পারে। সে এখন বাতাসের ফিসফিসানি শুনে বিপদের আঁচ করতে পারে। সে বুঝল তার পার্সোনাল লেজেন্ড বা গুপ্তধনের খোঁজ কেবল টাকা পাওয়ার জন্য নয়, বরং
এই যাত্রাপথে সে যে মানুষটিতে পরিণত হয়েছে সেটাই আসল গুপ্তধন। বন্ধুরা, দ্য অ্যালকেমিস্ট গল্পের এই অংশ পর্যন্ত আমাদের শেখায় যে স্বপ্ন দেখাটা সহজ, কিন্তু সেই স্বপ্নের পথে হাঁটাটা কঠিন। পথে বাধা আসবে, তানজিয়ারের চোরের মতো কেউ আপনার সব কেড়ে নেবে, আবার কখনো ক্রিস্টাল ব্যবসায়ীর মতো কেউ আপনাকে বলবে স্বপ্ন দেখে লাভ নেই, যা আছো তাতেই খুশি থাকো। কিন্তু যারা নিজেদের পার্সোনাল লেজেন্ড বিশ্বাস করে, যারা বিশ্বব্রহ্মাণ্ডের ইশারা বা ওমেন বুঝতে পারে, তাদের জন্য পুরো পৃথিবী পথ ছেড়ে দেয়। সান্তিয়াগোর যাত্রা এখনো শেষ হয়নি, পিরামিডের কাছে পৌঁছানো এখনো বাকি। কিন্তু প্রশ্ন হল, আপনি কি আপনার জীবনের পার্সোনাল লেজেন্ড খুঁজে পেয়েছেন? আপনি কি সেই ভেড়ার পালের মতো কেবল খেয়ে পরে বেঁচে আছেন, নাকি নিজের স্বপ্নের পিরামিডের খোঁজে বেরোনোর সাহস আপনার আছে? কমেন্টে জানান আপনার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন বা পার্সোনাল লেজেন্ড কি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।